নমস্কার, সনাতনের পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে ভাবব যা মানব জীবনের এক চিরন্তন রহস্য। ভাগ্য কি আগে থেকেই লেখা, নাকি কর্ম দিয়েই ভবিষ্যৎ বদলায়? মানুষ যখন বিপদে পড়ে তখন বলে এটাই আমার ভাগ্য, আবার সাফল্যের সময় বলে পরিশ্রমের ফল পেয়েছি। তাহলে সত্যটা কোথায়? সনাতন দর্শন এই প্রশ্নের গভীরে গিয়ে উত্তর দিয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কর্মণ্যে বিধিকারস্তে মা ফলেষু কদাচন। মানুষের অধিকার কর্মে, ফলে নয়। এই একটি শ্লোকই স্পষ্ট করে দেয় মানুষকে কর্ম করতেই হবে। যদি সবকিছু আগে থেকেই নির্ধারিত হতো তবে কর্মের ওপর এত জোর কেন? কেনই বা অর্জুনকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করা হলো? এখানে বোঝানো হয়েছে কর্মই জীবনের মূল ভিত্তি। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ ভাগ্য হঠাৎ করে সৃষ্টি হয় না, এটি আমাদের পূর্বকৃত কাজের প্রতিফল। আজ যে পরিস্থিতিতে আমরা আছি তা অতীত কর্মের ফল, আর আজ আমরা যা করছি সেটাই আগামী দিনের ভাগ্য হয়ে ফিরে আসবে। মহাভারতে বিদুর নীতিতে বলা হয়েছে, চেষ্টা ছাড়া ভাগ্যও ফল দেয় না। ভাগ্যকে অজুহাত বানিয়ে বসে থাকলে কিছুই অর্জন করা যায় না। পুরস্কার বা ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়া ভাগ্যও নিষ্ক্রিয়। আবার রামায়ণে আমরা দেখি, বনবাসে গিয়েও শ্রীরাম ন্যায় ও ধর্মের পথ ছাড়েননি। তিনি পরিস্থিতিকে ভাগ্যের নামে মেনে নিয়ে নীরব থাকেননি। কর্ম ও ধর্মের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই শিক্ষাই আমাদের জানায়, পরিস্থিতি আমাদের হাতে নাও থাকতে পারে, কিন্তু তার প্রতি আমাদের আচরণ সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। শাস্ত্রে কর্মকে সঞ্চিত, প্রারব্ধ ও ক্রিয়মান এই তিন ভাবে ব্যাখ্যা করা হয়েছে। সঞ্চিত হল বহু জন্মের সঞ্চিত কর্মফল। প্রারব্ধ সেই অংশ যা এই জীবনে ভোগ করতে হয়। আর ক্রিয়মান হল বর্তমান মুহূর্তে আমরা যা করছি। প্রারব্ধ কিছুটা স্থির হতে পারে, কিন্তু ক্রিয়মান কর্ম ভবিষ্যৎকে পরিবর্তনের শক্তি রাখে। সনাতন দর্শনের সার কথা হল, ভাগ্য কোনো অদৃশ্য শৃঙ্খল নয়, এটি পূর্বকর্মের ফল মাত্র। বর্তমান কর্মই ভবিষ্যতের বীজ। তাই মানুষ যদি সৎ কর্ম, ন্যায় ও ধর্মের পথে চলে, তবে সে নিজের জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। তাহলে উত্তর কি? ভাগ্য আছে, কিন্তু তা একেবারে অচল নয়। কর্মই সেই শক্তি যা ভবিষ্যৎকে গড়ে তোলে। ধন্যবাদ।